গাইস আমরা হাওয়া মেলার একদম পেছন দিকে এসেছি, মানে এটা তো একটা মেলের পেছন দিকে এসেছি। এই যে আর টিকিট কাটছে এখানে সামনে টিকিট কাটছে, এটা দিয়ে এন্ট্রি আছে সামনে তো ওটা শুধু গেট ছিল হাওয়া মেলের, ভেতরে অনেক বড় মেহেল আছে, ঘুরে বুঝতে পারবো। আর তারপরে দেখাচ্ছি। আর এখানে ওই যে রাজস্থানি কাস্টিমও আছে, তোমরা যদি পড়তে চাও তাহলে পড়তেও পারবে। মেবি 100-200 টাকা করে হয়তো নিচ্ছে। জেন্টস লেডিসের জন্য আছে, বাচ্চাদেরও আছে, চাইলে তোমরা পড়তে পারবে। আমি করবো না ট্রাই, কারণ আমি অলরেডি রাজস্থানি লুক করে নিয়েছি আমাদের বাজার থাকতেই। টিকিট কাটা হয়ে গেছে। কত টাকা নিল? 52 টাকা করে, সব জায়গায় 52 টাকা। 52 টাকা করে টিকিট। প্রাইস মোটামুটি ঠিকই আছে। আমরা এটা দেখে যাবো সিটি প্যালেস। আর আমার এত জল তেষ্টা লাগছে, এখানে এত গরম আছে। আমি বড়কে ফোনটা ধরাবো, আমার একটু এনার্জি লাগছে না আজকে ব্লগিং করতে, এত ক্লান্ত লাগছে। বাট যখন হচ্ছে যে ফটো তোলার সময় আসে তখন আবার এনার্জি চলে আসছে, বাট ভিডিও করার সময় আর আসছে না। এটা এখানে টিকিট কাউন্টার আছে, আর এটা একটা এরিয়া, খোলা এরিয়া। এখানে হয়তো মেন গেটের রাজাদের হয়তো গেট ছিল, এই যেটা দিয়ে উঠার রাস্তা আছে। এগুলো কিন্তু কোনো কিছুই নতুন না, সবই এগুলো মানে রাজাদেরই তৈরি অ্যাকচুয়ালি। এখানে টিকিট কাউন্টার মানে চেকিং আছে। আমরা এখন ভেতরে ঢুকে গেছি হাওয়া মেহেলে। এটা জাস্ট একটা উঠোন টাইপের, ভেতরে গিয়ে আরো বুঝতে পারবো কেমন কি আছে। মার্বেল গুলো দেখে বোঝা যাচ্ছে মার্বেল গুলো ক্ষয়ে গেছে। আমি জলই খাচ্ছি। হ্যাঁ এটা ঠিক, শুধু জল খাচ্ছে। আমরা বাঙালিরা জল পান করি না, আমরা জল খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা বাঙালিরা কিছুই পান করি না, আমরা সব কিছুই খাই, চা খাই, জল খাই, সবই খাই। হ্যাঁ আমরা বাঙালিরা কিছু পান করি না, আমরা খাই। ওয়াও, আরে এই যে আমরা এখন চলে এসেছি হাওয়া মেহেলের ভেতরে। খুব সুন্দর এখানে একটা ঝর্ণা, এই ঝর্ণাটার জন্য এখানে পরিবেশ ঠান্ডা হয়ে আছে। আর এখানে খুব সুন্দর একটা মানে সময় কাটানোর জন্য খুব সুন্দর এরিয়া, মানে যেরকম আমাদের গ্রামের বাড়িতে থাকে না যে চারদিকে ঘর আর মিডিলে, হ্যাঁ আংনা মিডিলে উঠোন, খুব সুন্দর। আর এখানে এত সুন্দর একটা দৃশ্য, মানে এখান থেকে হয়তো তারা বসতেন, এখানে দেখতেন, এখানে বসে ওরা হয়তো রানীদের হয়তো পার্সোনাল কেবিন বলা যায়। একবার ভিউটা দেখো। मारे धनी खो गए, कहाँ गए? ये रहे। এই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, ক্লিক করো তো, এই যে রাস্তা, এখান থেকে রানীরা দেখতেন হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে। এটা একটা সিঁড়ি, আমার থেকে এতটুকু মানুষ উঠতে হবে, এতটুকু মানুষ উঠতে হবে। এটা একটা সিঁড়ি, এটা দিয়ে উপরে ওঠা রাস্তা আছে, উপরে ওঠে কত বড় ঘর। এই জানলাগুলো হচ্ছে, এই যে ম্যাডাম দাঁড়িয়ে গেছে, এই জানলাগুলো হচ্ছে ঠিক রাস্তার দিকের জানলা, যেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি লাল নীল হলুদ সবুজ। আমরা ঠিক এই জায়গাটায় আছি, বুঝতেই পারছো আমরা কোথায় আছি। এই জায়গাটা, এখানে উপরে আরো, এর উপরে আরো আছে, আমরা আরো উপরে যাব। তো এখানে আছে এরকম, এই যে, আর এই যে এদিক দিয়ে, এই যে এটা সামনে দিয়ে এটা উপরে ওঠার সিঁড়ি আছে। অনেকগুলো গেট আছে, ওইদিকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা গেট আছে।
যাই হোক, দারুন দারুন, মজাই আ গয়া, মজাই আ গয়া। ওপরে ওঠার রাস্তা আছে গাইস, এটা পুরো ছাদ ঘোরার রাস্তা আছে। ও, এটা রাজাদের যুগে বানানোই রয়েছে, কোনো চেঞ্জেস হয়নি। এই দেওয়ালটাকে দেখো, এই দেওয়ালটাকে প্রোটেক্ট করার জন্য সরকার কি করেছে, পরে থেকে কাঁচ লাগিয়ে দিয়েছে ওপরে। আমরা এখন হাওয়া মহলের মধ্যে আছি, দেখতেই পাচ্ছ ওইদিকে ফাউন্টেনটা কত সুন্দর লাগছে। এই ফাউন্টেনের একটা বিশেষত্ব আছে যে এতগুলো জানলা আছে এই হাওয়া মহলের, নামই আর কি হাওয়া মহল, বুঝতেই পারছো, চারদিক থেকে হাওয়া ঢুকবে, মানে এই মহলে কোথাও গরম লাগবে না। তো এই ফাউন্টেনটা যখন চলে, তো সেই ফাউন্টেনের জলের আর চারদিকের হাওয়া যে বাহিত হয়, তার জন্য এই মহলের মধ্যে একটা মানে ঠান্ডা মনোরম পরিবেশ তৈরি হয়ে যায়। তো এর ভেতরে গরম লাগে না। আর যদিও আমাদেরও গরম লাগছিল না, আমি দেখছি এখন চারদিকে কোন দিক থেকে কোন দিকে দেখা যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, আর এই রাস্তাটা যেদিকে আছে, মানে রাস্তা থেকে যে দেখা যায় হাওয়া মহল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পিছনের দৃশ্য। আমরা মেইন গেট দিয়ে ঢুকেছি, আর বাইরের মেইন রোড দিয়ে যেটা দেখা যায়, যে রাস্তা মানে যে মহলটা, যেটাকে আমরা হাওয়া মহল বলছি, সেটা অ্যাকচুয়ালি মহলের পিছনের ভাগটা। আমরা পিছনের অংশটাই দেখি, সামনের অংশ দেখি না। হ্যাঁ, তো সেটা হচ্ছে এটা। আর এই হাওয়া মহলে 365খানা জানলা আছে টোটালে, মানে সম্পূর্ণ বাহির ভেতর সম্পূর্ণ মিলিয়ে 365খানা জানলা। মানে একটা বছরে 365 দিন হয়, যার জন্য 365টা জানলা। আর এই জানলা থাকার পেছনে আরও এক দুটো কারণ আছে। সেটা হচ্ছে যে তখন রাজাদের যুগে পর্দা প্রথা ছিল, মানে রানীরা মোটামুটি পর্দার মধ্যেই থাকতো, সচরাচর এমনি সবার সামনে চলে আসতো না। তো বাইরে বাজারে কি গতিবিধি চলছে বা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আসছে, রাজারাই কখনো হয়তো প্যারেড করে যাচ্ছে, তো সেগুলো দেখার জন্য রানীরা এই জানলারই ব্যবহার করতেন। যে আমরা যে রাস্তা দিক থেকে দেখতে পাই হাওয়া মহলটা, আর সেখানে যে জানলাগুলো আছে, সেই জানলাগুলো দিয়েই রানীরা সবকিছু বাইরের দিকে নজর রাখতেন, কারোর নজরে না এসে। আচ্ছা, আমরা একদম টপে চলে এসেছি, এটাই তোমাদের সামনে থেকে দেখাচ্ছিলাম। আর এখান থেকে দেখো কি সুন্দর ভিউ আছে, এই পুরো কম্পার্টমেন্ট, মানে পুরো এরিয়াটা কত বড় এরিয়া আছে, এই যে ওইদিকে কত বড় আছে, এদিকে আরো আছে, বড় একটা প্রাচীর রয়েছে, সব রানীদের ঘর মানে আছে। আমার মনে হচ্ছে এগুলো তো রানীরাই থাকতেন, মানে পুরো ভেতরে ঘর আছে এগুলোর ভেতরে। হ্যাঁ, এটার ভেতরে আছে ঘর আছে, এই যেগুলোর ভেতরে আছে আপনার ঘর হবে। যাই হোক, এখন আমরা সব থেকে ওপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে, পাতলা পাতলা সিঁড়ি আছে। এখানকার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এই যে এখানে আমি ভিডিও বানাবো। সেটা দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাকে একটা খাওয়ার জিনিস ধরিয়ে দিয়েছে, আর মা বাবা ভিডিও করছে, এরকমই হয়। অনেক পাতলা সিঁড়ি, এটা খুবই পাতলা সিঁড়ি, এতটুকু জায়গার মধ্যে সিঁড়ি বানিয়ে দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার, বুঝলা? সিটি অফ জয়পুর নাকি? ও, এখানেও একটা সিঁড়ি আছে ওঠার জন্য। না যেও না, ফালতু ছাড়ো না, ভিতরে বসে আছে, টপ মোস্ট এরিয়ায় আছে। এখান থেকে সম্পূর্ণটাই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। তারা ওখানে ঘুরছে, এই যে ছাদগুলো আছে, এটা একটা মিনার, এটা মানে সব থেকে টপ এরিয়া। এখানে একটা জানলা আছে, এই জানলা দিয়ে দেখাতে পারো, ধরো দেখো, এখানে একটা জানলা আছে, এক সেকেন্ড, এই জানলাটা দিয়ে এই জানলা দেখতে হবে। এখন এই জানলা দিয়ে রানীরা দেখতেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা ঠিক এই ক্যাফেটাতে ছিলাম, এই ক্যাফেটাতে ছিলাম আমরা ছবি তোলার জন্য। এখানে রাস্তা আছে, এখান দিয়ে যখন রাজারা আসতেন যেতেন, তখন রানীরা দেখতেন এখানে বসে বসে। এই যে একটা ম্যাডাম যেখানে সেখানে বসে পড়ছে, ছোট ছোট জায়গা। এখানে সামনে দেখতে পাচ্ছেন নাহারগড় ফোর্ট, আমরা যেখানে কালকে গেছিলাম। এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা, এর মধ্যে দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে সাপের মতো, আমরা সেই সিঁড়ি দিয়েই নেমেছিলাম অ্যাকচুয়ালি। প্রচণ্ড খারাপ সিঁড়ি, আর উপরে নাহারগড় ফোর্ট আছে, সেখান থেকে আমরা গোটা শহরটা দেখছিলাম কালকে। দেখতে পাচ্ছ, এই যে এটা আমি করছি, ভালো করে আগে ফোনটা ধরে নিই। এই যে এখানে কিছু প্রোগ্রাম হলে রানীগুলো দেখতেন এখান থেকে বসে, চারিদিকে পাহাড়ও আছে।
এয়ারপোর্ট থেকে চলে এসেছি। এবার তখন ওখানে ছিলাম ওই যে ওই গেটটাতে, এবার এই জায়গাটায় আসলাম। নিচে একটা যাওয়ার রাস্তা আছে, গুপ্ত রাস্তা। আমরা একটু দিকে যাব, ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড খুব ভালো ফটো তোলার জন্য। প্রত্যেকটা দেওয়ালে এই যে এরকম জানলা আছে, প্রত্যেকটা দেওয়ালে যেদিকে যাচ্ছি কতগুলো জানলা আছে ভাই, দেখতে পাবে এরকম। গাইস এটা এক্সিটের পথ, এই যে দেখুন। আরে বাপ রে বাপ, চলছে একদম লম্বা করে গোটা বিল্ডিং এর পাশে পাশে। মানে এইগুলো আগেকার দিনের বিল্ডিং গুলো এরকমই, সব বিল্ডিং এর পাশে পাশে, মানে মিডলে আঙিনা একটা, এটা আউটার দেওয়াল, এটা ইনার দেওয়াল। আর আউটার দেওয়ালে আবার অনেক কিছু আছে, এইদিকে একটা কিলা আছে, হ্যাঁ এদিকে অনেক কিছু আছে। এটা ওটা স্থাপত্য, মানে আগেকার দিনের, এটা আগেকার দিনের এগুলো সব একটা মিউজিয়াম টাইপের একটু বানিয়ে রেখেছে, আশা করি বোঝা যাচ্ছে ভিডিওতে। হ্যাঁ এগুলো তো হতো হয়তো, খুব সুন্দর করে। আগেকার সব দরজা, আগেকার দরজা, এগুলো সব জানলা, চারদিকে জানলা, যেন এয়ার কোয়ালিটি মেনটেন থাকে। মানে এখানে যদি রাস্তা, আরে বাপ রে বাপ, এখানে যদি রাস্তা ডিফাইন করা না থাকে তাহলে আপনি হারিয়ে যাবেন। কোথায় দিয়ে বেরোবো আমরা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ আগেকারই সব, এগুলো সব মার্বেল, এগুলো রং করা সব কিছু। হ্যাঁ এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, গুপ্ত রাস্তা, গুপ্ত রাস্তা উপরে যাওয়ার আছে না? हाँ এখানে একটা গুপ্ত রাস্তা আছে উপরে যাওয়ার। এখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম, এটা ওয়ে টু बाहर जाने का रास्ता इधर से ডান দিকে। গাইস আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। এবার যাচ্ছি আমরা, জানি না কোথায় যাচ্ছি, সিটি প্যালেস যাচ্ছি না জান্তার মান্তার যাচ্ছি জানি না আমি। এটা যেটাই সামনে আসে সেটাতে ঢুকে যাবো। আর এরকম মার্কেট আছে পাশে পাশে, ওইদিকেও মার্কেট আছে পুরোটাই, সব রকম দোকান আছে, বাসনপত্র, কাপড়, খাওয়া, সোনা গয়না সব আছে সব। তো আমরা চলে এসেছি যন্তর মন্তর যাওয়ার জন্য। সামনে দুটো ক্যানন রাখা আছে, হ্যাঁ সামনে দুটো ক্যানন রাখা আছে, কেউ বদমাশি করলে একদম ক্যানন তোপ ছেড়ে দেবে। এখান থেকে সিকিউরিটি আছে, জিজ্ঞেস করি কোন দিকে এন্ট্রি আছে, বুঝতে পারছি না আমরা অ্যাকচুয়ালি, তো দেখি কোন দিকে কি আছে। আমরা চলে এসেছি এখন সিটি প্যালেসের এরিয়াতে, সব দিকে শুধু ক্যানন আর ক্যানন, একদমই। যদি বেশি বকেছো দেখো এদিকে, ওই যদি বেশি বকেছো এক্ষুনি তোপ চালিয়ে দেবো, বুঝলা? দেখতে পাচ্ছ তোপ রাখা আছে, আর সব অরিজিনাল তোপ। এখানে বিদেশিনী বসে আছে, বিদেশিনী। এখানে এটা একটা যন্ত্র আছে, আমরা এখন আছি যন্তর মন্তরে। যন্তর মন্তরে এই যে এটা দেখতে পাচ্ছ, বিশাল আকৃতির। প্রত্যেকটা জিনিস আমরা দেখাবো। অ্যাকচুয়ালি এই যন্তর মন্তর যেটা আছে এটা ইউনেস্কো হেরিটেজ সাইট আছে, ইউনেস্কোর বোর্ড লাগানো আছে। আর এটা না একদম হাওয়া মেলার পেছনে আছে, এটা মনে হচ্ছে দিক নির্দেশ। কোনটা কিসের যন্ত্র আছে লেখা আছে, যন্ত্ররাজ রিপেয়ার্ড 1901-এ এটা রিপেয়ার করা হয়েছিল। এটা এখানে কি ব্যাপারে যন্ত্ররাজ আছে এখানে সেটা লেখা আছে। प्लस आपको डिफरेंस ऐड करना है 24 मिनट आज तो घड़ी का टाइम आ जाएगा। तो ये जो पार्ट ट्रॉपिक ऑफ कैंसर का पार्ट है, इसके जो पीछे वाला पार्ट है ट्रॉपिक ऑफ कैप्रिकॉर्न, यानी कि आपका ग्रुप जो व्यू है। এটা জয়পুরের সিটি, এখন কটা বাজে ওটা সময় দেখি 48 प्लस 24 हो गया।
এটা পৃথিবীর, ওটা এক সাইড ছিল, এটা আরেক সাইড আছে। মানে পৃথিবী যে হালকা টিল্ড আছে, পৃথিবী সম্পূর্ণ সোজা নাই, হালকা টিল্ড আছে, ওই টিল্ডটা এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা যন্ত্র এখানে, হ্যাঁ সময়ের একটা ব্যাপার আছে, সময়ও বুঝিয়ে দেবে এখানে, সময়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আজ থেকে অত বছর আগে কিভাবে সময় দেখবে, কিভাবে দিক দেখবে, কিভাবে ডিগ্রি দেখবে, সবকিছু এখানে করা আছে। এখানে সময় দেখা যাচ্ছে, এই যে এখানে এই যে এটা আছে, যে এখানে সময় দেখা যাবে। So this instrument is known as a small sundial instrument made up of red sandstone and marble. The wall you are seeing here is inclined at angle of 27 degrees, which is equivalent to the latitude of Jaipur. The function of this instrument is to know the local time of Jaipur as well as standard time of India. On the both sides of the wall you are seeing the two curves made up of marble. Left one is for measuring the time in morning, right one is for measuring the time in afternoon. তো গাইডের কথা শুনে যা বুঝলাম, এটা একটা যন্ত্র, আমি পুরো যন্ত্র দেখাচ্ছি। এই যে এটা একটা পুরো যন্ত্র, এটার মধ্যে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে উপর থেকে গিয়ে দেখা যাবে, যার জন্য একটা সিঁড়ি আছে। ও না, এটা একটা অন্য কিছুর আছে, এখানেও একটা কাটা কাটা দাগ দেওয়া আছে, এটা অন্য কিছুর আছে। আর ওটা যেটা আছে এটা ঘড়ি আছে অ্যাকচুয়ালি, এটা হালকা ইনক্লাইন্ড আছে। এই বাঁ দিকেরটা যেটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর ডান দিকেরটা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সূর্যের তাপ যেভাবে যাবে ওইভাবে টাইম দেখাবে। তো ওখানে গাইড আমাদের যেখানে ছায়াটা এখন পড়ছে সেখানে স্পষ্ট ঘড়ির সঙ্গে মিলিয়ে দেখালো, একদম মিলে যাচ্ছে ঘড়ির সময়ের সঙ্গে। এটা হচ্ছে কি নাম, এটা লঘু সম্রাট যন্ত্র। এই যে লঘু সম্রাট যন্ত্র, এরকম টাইপের অনেকগুলো মানে পুরনো দিনের যন্ত্র। সে সময় বৈজ্ঞানিক যারা ছিলেন তারা বানিয়েছেন, মানে ধারণার বাইরে যে এরকমও জিনিস বানানো যায়। হ্যাঁ, মানে কত উন্নত ছিল তারা আজকের দিন থেকে। আজকে এত মেশিনারি আছে, এত কিছু আছে, যার জন্য এরকম আমরা দেখতে পাচ্ছি। চলো এদিকে এক্সিট আছে, ওদিক থেকে ঘুরে আসে। তো এটা হচ্ছে বড় ঘড়ি বলতে গেলে, এখানেও লেখা আছে এই যে সম্রাট যন্ত্র। এটা বিশাল বড় আছে, বিশাল বড়, বাপরে বাপ। সেই যুগে রাজারা বানিয়েছিলেন এগুলো।